দর্শক, এবার এক নজরে জানাবো দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক। আজকের সব পত্রিকায় আসলে সড়ক দুর্ঘটনাকেই অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গতকাল ঝালকাঠিতে ট্রাক চাপায় 14 জনের মৃত্যু হয়েছে, যেখানে এক পরিবারেরই 6 জন ছিল। সেই খবরটিকেই আসলে দৈনিক ইত্তেফাক অনেক বেশি গুরুত্ব দিয়েছে। এছাড়াও এই সড়ক দুর্ঘটনার উপর ভিত্তি করে একটি বিশেষ প্রতিবেদন করেছে যে সড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানি, দায় নিচ্ছে না কেউ। এছাড়াও প্রধানমন্ত্রীর গতকাল মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে, সেখানে সিইসি, আপিল বিভাগের বিচারপতির এবং কমিশনাররা হাইকোর্টের বিচারপতির পদমর্যাদা ও বেতন পাবেন, সেই বিষয়টিকে যে পাশ হয়েছে সেই বিষয়ে আসলে নিউজ করা হয়েছে। এছাড়াও সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রতি নজর রাখতে তিনি নির্দেশনা দিয়েছেন, সেই খবরটিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে গতকাল সিটি গ্রুপের একটি হোটেলের একটি রাজধানীতে সিটি গ্রুপের 2022-23 সালের প্রথম আলো সিটি গ্রুপ এবং প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান হয়েছে এবং সেখানে যাদেরকে পুরস্কৃত করা হয়েছে তাদের খুব চমৎকার একটি ছবি দেওয়া হয়েছে এবং সেই বিষয়ের খবর রয়েছে। এছাড়াও সড়ক দুর্ঘটনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সড়কে 6 লাখ অবৈধ যান রয়েছে, এই বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রথম আলোতে রয়েছে। তাপমাত্রার খবরটিও রয়েছে যে তাপমাত্রা কিছুটা কমলেও গরমের কষ্ট কমছে না, একটি ভ্যাপসা গরম থাকবে, এই বিষয়ে একটি প্রতিবেদন এখানে রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকালও আমি শুরুতেই যেটি বলছিলাম যে সড়ক দুর্ঘটনাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ প্রতিবেদন রয়েছে যে কিছুতেই হচ্ছে না, কিছু বাড়ছে সড়কে মৃত্যু। মানে যত দুর্ঘটনা ঘটছে আপনারা দেখতেই পাচ্ছেন যে 44% দুর্ঘটনায় 30% প্রাণহানি হচ্ছে, এরকম একটি বিশেষ প্রতিবেদন এখানে রয়েছে। এছাড়াও গতকাল যে দুর্ঘটনাটি ঘটেছে, যে 20 টন ট্রাক যেটি আসলে ওভারলোড ছিল, এটির ধাক্কায় আসলে 14টি প্রাণ ঝরে গেছে, সেই খবরটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। দৈনিক কালের কণ্ঠ, এখানেও প্রধানমন্ত্রীর খবরটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে মধ্যপ্রাচ্য পরিস্থিতির উপর নজর রাখতে। আপনারা জানেন যে ইসরায়েল ইরানের একটি বিশেষ পরিস্থিতি চলছে, এই বিষয়টির পাশাপাশি সড়ক দুর্ঘটনাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শক, এরই সাথে আমার কাছে ছিল দৈনিক পত্রিকার এই শিরোনামগুলো ছিল।